গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কীরকম আছো বলো। আমি তো ভালোই আছি, তোমরা কীরকম আছো জানাও। অভিষেক ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। কালকে এসএসসি নিয়ে কিছু আলোচনা করেছিলাম, আজকে তার পার্ট 2 বানাবো। ঠিক আছে, তোমরা সবাই দেখতে থাকো আমার চ্যানেলটা। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো অবশ্যই, এটা করতে ভুলো না। আর কেউ স্কিপ করে দেখো না, পুরোটা দেখো। না পুরোটা দেখলে কিছু জানতে পারবে না, কিছু শিখতে পারবে না, মাঝখানটা থেমে রয়ে যাবে। আজকে নতুন টপিক নিয়ে আলোচনা করছি এসএসসি যেই। ফার্স্টে তোমাদেরকে সিলেবাস কিছু জানিয়ে দিই, তারপরে আমি সাবজেক্ট ওয়াইজ আলোচনা করব। ফার্স্ট, এসএসসি যেই দুটো পার্ট, টেকনিক্যাল পার্ট এবং নন টেকনিক্যাল পার্ট, তোমাদেরকে কালকেই জানিয়েছি। ফার্স্ট টেকনিক্যাল পার্টের মধ্যে কী কী সাবজেক্ট পড়তে হবে সেগুলো আমি বলে দিচ্ছি, আর ডেসক্রিপশান লিঙ্কেও তোমরা পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। ফার্স্ট হচ্ছে তোমরা যেগুলো সহজ সাবজেক্ট, সিম্পল সাবজেক্ট, সেগুলোর ওপর নজর দেবে বিশেষ করে। সেগুলো হচ্ছে সয়েল অ্যান্ড ফাউন্ডেশন, তারপরে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, ফিল্ড সার্ভে, বিল্ডিং ম্যাটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন, কংক্রিট টেকনোলজি, আরসিসি ডিজাইন, এনফোর্সমেন্ট কংক্রিট ডিজাইন, হাইড্রোলিক্স, তারপরে হচ্ছে এস্টিমেশন, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং আর এনভায়রনমেন্টাল। এই বিষয়গুলির ওপর টেকনিক্যাল পার্টে খুবই ভালো করে পড়বে। আর নন টেকনিক্যাল পার্টে তোমরা সবাই জানো, এভরিথিং আরআরবি যেই বলো, এসএসসি যেই, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রেই কমন। ঠিক আছে, যে লেভেলেরই এক্সাম দাও তার ক্ষেত্রে কমন, জিকে, জিআই আর রিজনিং তো আছেই। ঠিক আছে, রিজনিং তো 50 মার্কস থাকে, আর হচ্ছে টেকনিক্যাল পার্ট 100 মার্কস, আর নন টেকনিক্যাল পার্টের মধ্যে পড়ে জিকে, জিআই 50 মার্কস আর রিজনিং 50 মার্কস। আজকে তোমাদেরকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করছি, আমি ফিল্ড সার্ভে, তার কিছু তথ্য জানাবো বা ইন্ট্রোডাকশন সম্বন্ধে কিছু ধারণা দেবো। তোমরা শুনতে থাকো স্কিপ না করে। ঠিক আছে বন্ধুরা, দেখো বন্ধুরা, সার্ভের, ফিল্ড সার্ভের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো বিশেষভাবে তোমরা লক্ষ্য দেবে, মেনলি আমি এসএসসি জেইর ক্ষেত্রেই বলছি, সেগুলো দেখো। ফার্স্ট ইন্ট্রোডাকশন, সেকেন্ড চেন সার্ভিং, ঠিক আছে, তারপরে হচ্ছে পার্ট হচ্ছে কম্পাস সার্ভিং, তারপরে প্লেন টেবিল সার্ভিং, তারপর লেবেলিং, একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে লেবেলিং, কন্ট্যুর, ঠিক আছে, কন্ট্যুরিং যেটাকে বলে, তারপরে হচ্ছে নজর দেবে থিওটোলাইট ট্রাভার্সিং, তারপরে কার্ভ, ট্যাকিওমেট্রিক সার্ভিং, থিওটোলাইট আর ট্যাকিওমেট্রিক সার্ভিং ভালো করে পড়বে। আর লাস্ট হচ্ছে হাইড্রোগ্রাফিক সার্ভে, এইগুলোর ওপর বিশেষ করে জোর দেবে। মেনলি হচ্ছে লেবেলিং, কার্ভ, থিওডোলাইট আর ট্যাকিওমেট্রিক, এই চারটের ওপর বিশেষ করে জোর দেবে। আর কার্ভ থেকে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন প্রত্যেকটা খুঁটিনাটি করবে, প্রত্যেকটা মানে চ্যাপ্টার ওয়াইজই করবে, কিন্তু কার্ভ থেকে ম্যাথগুলো বেশি পড়ে। আর লেবেলিংয়ের রাইস ফল মেথড তোমরা জানো, এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে। রাইস ফল মেথড, আরও বিভিন্ন রকম মেথড আছে। আজকে তোমাদের ফিল্ড সার্ভে ডেফিনেশন, ইন্ট্রোডাকশন চ্যাপ্টার নিয়ে কিছু আলোচনা করছি, তোমরা শুনতে থাকো। ফার্স্ট, সার্ভেটা কি জিনিস? সার্ভে ইজ দ্য ডিটারমাইনিং দ্য রিলেটিভ পজিশনস অফ ডিফারেন্ট positions of different objects on the surface of the earth by measuring the horizontal distance, that is called survey. ঠিক আছে, মেনলি সার্ভিংয়ের মেনলি পার্ট হচ্ছে হরাইজন্টাল সার্ভিংটাকে, ঠিক আছে, এটা মেনলি, এটা না পড়লে মেনলি সার্ভের মোটামুটি মনে রাখবে হরাইজন্টাল সার্ভিং, বাস কমপ্লিট। আর লেবেলিং বিষয়টা কি? লেবেলিং হচ্ছে শুধু সার্ভে যদি হরাইজন্টাল সার্ভিং হয়, ঠিক আছে, মেজারিং হয়, সরি,
তাহলে লেভেলিংটা হবে ভার্টিক্যাল। এই দুটো মনে রাখতে হবে। তারপরে নেক্সট, অবজেক্ট অফ সার্ভিং। কি সার্ভিং এর কি দিয়ে মেজার করা হয়? সার্ভিং ইজ ইনক্লুড ডিটেলস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। শর্টকাটে বলছি কি কাজ করা হয়। ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ক্ষেত্রে কাজ করা হয়, রেলওয়ে ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করা হয়, সব ক্ষেত্রে সার্ভে লাগে। সার্ভিং আর লেভেলিং ছাড়া কাজ ফার্স্ট স্টার্টই হয় না। তারপরে ইউজ অফ সার্ভিং, কোথায় সার্ভেটা ইউজ করা হবে, ব্যবহার করা হবে, বাংলা কথায় ব্যবহার করা হবে, সেটা শোনো। টোপোগ্রাফি সার্ভে, ঠিক আছে, টোপোগ্রাফি সার্ভের ক্ষেত্রে হিলস, ভ্যালিস, রিভার্স, ভিলেজেস, এইসব ক্ষেত্রে টোপোগ্রাফি সার্ভেটা ব্যবহার করা হয়, মেনলি ইউজ করা হয় মানে ব্যবহার করা। তারপরে টু প্রিপেয়ার এ ক্যাডাস্ট্রাল সার্ভে। ক্যাডাস্ট্রাল সার্ভেটা কোথায় ব্যবহার করা হয়? বাউন্ডারিজ অফ ফিল্ডস। একটা ধরো মাঠের বাউন্ডারি দিচ্ছ, গার্ডওয়াল যেটাকে বলে, তার ক্ষেত্রে ব্যবহার করা হয় ক্যাডাস্ট্রাল সার্ভে। ঠিক আছে, মেনলি এই পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে ভালো করে। হাউস, বিল্ডিংয়ের কোনো হাউসের বাউন্ডারি দিচ্ছ, তার ক্ষেত্রে ক্যাডাস্ট্রাল সার্ভে ব্যবহার করা হয়। এগুলো মেনলি পার্ট। তারপরে টু প্রিপেয়ার এ ইঞ্জিনিয়ারিং ম্যাপ। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তো মাস্ট সার্ভে ব্যবহার করা হয়, তোমরা সবাই জানো, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছো বা ইঞ্জিনিয়ারিং পড়া হয়ে গেছে বা সিভিল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে ইন্টারেস্ট, তাদের সবাই জানো প্রতিটা জিনিসের ক্ষেত্রেই সার্ভে অ্যান্ড লেভেলিং মাস্ট। তারপরে হচ্ছে মিলিটারি ম্যাপের ক্ষেত্রে সার্ভে ব্যবহার করা হয়। কোন দিক দিয়ে যুদ্ধ হবে, কোন জায়গাটাকে ঠিক করলে শত্রুপক্ষকে আক্রমণ করা যাবে, সব কিছু নির্ভর করে সার্ভে অ্যান্ড লেভেলিংয়ের ওপর। তারপরে টু প্রিপেয়ার এ কন্ট্যুর ম্যাপ। তুমি একটা রিজার্ভার, ধরো রিজার্ভারের ক্যাপাসিটি মাপছো, তার ক্ষেত্রে সার্ভেটা ইউজ করা হয়। ঠিক আছে, সেই জন্য কন্ট্যুর সার্ভে ইউজ করা হয় তার ক্ষেত্রে, কন্ট্যুরিং যেটাকে বলে। তারপরে টু প্রিপেয়ার এ জিওলজিক্যাল ম্যাপের ক্ষেত্রে সার্ভে ইউজ করা হয়, জিওলজিক্যাল সার্ভে যেটাকে বলে। টু প্রিপেয়ার এ আর্কোলজিক্যাল ম্যাপ এর ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে তোমাদেরকে জানাই ক্লাসিফিকেশন অফ সার্ভিং। সার্ভিংয়ের দুটো পার্ট মেনলি, তোমরাও জানো, প্লেন সার্ভিং অ্যান্ড জিওডেটিক সার্ভিং। ঠিক আছে, প্লেন সার্ভিং হচ্ছে এরিয়া লেস দেন 250 কিলোমিটার স্কোয়ার, দ্যাট ইজ কল্ড প্লেন সার্ভিং। ঠিক আছে, প্লেন সার্ভিংয়ে কোনো কার্ভ হবে না। ঠিক আছে, স্টেট যা হবে স্টেট। আর জিওডেটিক সার্ভিং যেটাকে বলে, সেটা হচ্ছে ক্যারেড আউট ওভার অ্যান এরিয়া এক্সিডিং 250 কিলোমিটার স্কোয়ার। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এতে স্টেট আর কার্ভ দুটোই হবে জিওডেটিক সার্ভিংয়ে। তুমি স্টেটও মেজার করতে পারো, আবার কার্ভটাও মেজার করতে পারো, যে কোনো কিছু। তারপরে সেকেন্ডারি ক্লাসিফিকেশানে আসছে সার্ভিংয়ে, বেসড অন ইনস্ট্রুমেন্টের ভিত্তিতে সার্ভেকে ভাগ করা হয়েছে। এক হচ্ছে চেন সার্ভে, তোমরা জানো, কম্পাস সার্ভে, প্লেন টেবিল, থিওডোলাইট, ট্যাকিওমেট্রিক, এই সার্ভেগুলো ইউজ করা হয়। বেসড অন মেথড হিসাবে তোমরা জানো ট্রায়াঙ্গুলেশন মেথড অ্যান্ড ট্রাভার্স মেথড, দুটো মেথড ইউজ করা হয়। আর 3 নম্বর হচ্ছে বেসড অন অবজেক্ট হিসাবে কি ক্লাসিফিকেশন আছে, জিওলজিক্যাল সার্ভিং, মাইন সার্ভিং, আর্কোলজিক্যাল সার্ভিং অ্যান্ড মিলিটারি সার্ভিং, এই 4টি। আর বেসড অন নেচার অর ফিল্ড হিসাবে ল্যান্ড সার্ভিং, মেরিন সার্ভিং অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভিং, এই 3টেই ইউজ করা হয়। ঠিক আছে, তোমাদেরকে ক্লাসিফিকেশান দেখিয়ে দিলাম, জানালাম ক্লাসিফিকেশান। এরপরে নেক্সট বন্ধুরা, জেনারেল প্রিন্সিপাল অফ সার্ভিং। ঠিক আছে, সার্ভিংয়েরও তো একটা প্রিন্সিপাল থাকে, সেটা
এক নাম্বার হচ্ছে টু ওয়ার্ক ফ্রম দ্য হোল টু দ্য পার্ট, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট, টু লোকেট এ নিউ স্টেশন বাই অ্যাটলিস্ট 2 মেজারমেন্ট, অ্যাঙ্গুলার মেজারমেন্ট আর লিনিয়ার মেজারমেন্ট, দুটো ভাগে ভাগ করা হয়, এটুকু জানলেই এনাফ। তারপরে মেথড অফ লিনিয়ার মেজারমেন্ট, লিনিয়ার মেজারমেন্টে আমি মেথডগুলো বলছি। 1 নম্বর হচ্ছে বাই পেসিং অ্যান্ড স্টেপিং মেথড, যে হাঁটা হিসাবে পেসিং অ্যান্ড স্টেপিং মেথড। সেকেন্ড মেথড হচ্ছে বাই প্যাসোমিটার, বাই পেসিং অ্যান্ড স্টেপিং মেথড হয়ে গেল। তারপরে বাই প্যাসোমিটার, ওকে। তারপর বাই স্পিডোমিটার, বাই প্যারামোলেটার, বাই চেনিং, এইগুলো দিয়ে মেথড এগুলো। তারপরে অ্যাসেসরিজ অফ লিনিয়ার মেজারমেন্ট, ঠিক আছে। তোমাদেরকে এর মধ্যে পড়ছে রেঞ্জিং লাইন, চেঞ্জ, বিভিন্ন ধরনের পড়ছে, তোমরা জানো, এগুলো ডিটেলসে পড়ে নেবে, ঠিক আছে, এগুলো আর বলার কিছু নেই। তারপরে আসছে টাইপস অফ চেনকে কটা ভাগে ভাগ করা হয়। ফার্স্ট হচ্ছে ম্যাট্রিক চেন, এগুলো মনে রাখতে হবে। স্টিল ব্যান্ড চেন সেকেন্ড, থার্ড হচ্ছে ইঞ্জিনিয়ার্স চেন, ফোর্থ হচ্ছে গান্টার্স চেন, আর হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে রেভিনিউ চেন। এগুলো পড়বে, ঠিক আছে। ম্যাট্রিক চেনে হচ্ছে একটা ম্যাট্রিক চেনের হচ্ছে লেন্থ হয় 20 মিটার, তোমরা সবাই জানো। আর 20 মিটার চেনে 100 লিঙ্কস হয়, সেটাও জানো। আর এর ডিস্টেন্স হয় হচ্ছে 0.2 মিটার, এটা ভালো করে মনে রাখবে, এগুলো থেকে এমসিকিউ আসতে পারে। সেকেন্ড, 30 মিটার চেনে 150টা লিঙ্ক থাকে, এটাও মনে রাখবে, বলে দিলাম। আর ট্যালিস হ্যাভিং 1, 2 and 3 or 4 টিথ থাকে, এটা মনে রাখবেন। আর হচ্ছে 30 মিটার চেনে তোমাদেরকে বলে দিয়েছি 150টা লিঙ্ক থাকে, এরও ডিস্টেন্স হয় 0.2 মিটার। তারপরে হচ্ছে এটা যেহেতু 25 মিটার করে থাকে, তাই হচ্ছে 5 মিটার করে ডিস্টেন্স ভ্যালুটা থাকে, ঠিক আছে, ফার্স্ট টু সেকেন্ড ডিস্টেন্স। তারপরে স্টিল ব্যান্ড চেন, এগুলো পড়ে নেবে, কত মিটার করে চেনের উইথ হয়, 16 মিলিমিটার উইথ হয়, এগুলো একটু জেনে নেবে, এগুলো তোমরা বই থেকে পড়ে নেবে। ইঞ্জিনিয়ার্স চেন, গান্টার্স চেন আর রেভিনিউ চেন, আর কিছু বলার নেই, এখানে টপিক শেষ। তারপরে টপিক চেনের অ্যাডভান্টেজ, চেনের যেরকম অ্যাডভান্টেজও আছে তেমনি ডিসঅ্যাডভান্টেজও আছে, এটুকু মনে রাখবে। অ্যাডভান্টেজের মধ্যে পড়ছে এটা হচ্ছে ইজিলি অ্যান্ড কুইকলি ইউজ করা যায়, ঠিক আছে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে দে ক্যান উইথস্ট্যান্ড ওয়্যার অ্যান্ড টেয়ার। সি, দে ক্যান বি ইজিলি রিকোয়ার্ড টু রেকটিফাইড টু দ্য ফিল্ড, খুব তাড়াতাড়ি রেকটিফাইড মানে সারানো যায়, যেটাকে বাংলায় বলে। তারপরে তোমাদেরকে ডিসঅ্যাডভান্টেজ বলছি, দে আর হেভি টু টেক টু মাচ টু টাইম টু ওপেন অর ফোল্ড, এটা খুলতে বন্ধ করতে দেরি লাগে, ফার্স্ট পয়েন্ট মনে রাখবে। দে বিকাম লঙ্গার অর শর্টার ডিউ টু কন্টিনিউয়াস ইউজ, সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে হোয়েন দ্য মেজারমেন্ট ইজ টেকেন টু সাসপেনশন দ্য চেন স্যাক্স এক্সেসিভলি, ঠিক আছে, থার্ড পয়েন্ট। ডিসঅ্যাডভান্টেজ 3টে, অ্যাডভান্টেজও আগে বলে দিলাম। তারপরে স্টিল ব্যান্ড চেন অ্যাডভান্টেজ, একই প্রায় অ্যাডভান্টেজ, এগুলো একটু পড়ে নেবে, দেখে নেবে। টাইপস অফ তারপরে রেঞ্জিংটা ভালো করে পড়বে, রেঞ্জিং। তারপরে হচ্ছে রেঞ্জিংয়ের প্রকারভেদ, রেঞ্জিংকে 2 ভাগে ভাগ করা হয়, এটা সবাই জানে।
ডাইরেক্ট রেঞ্জিং আর ইনডাইরেক্ট আর রেসিপ্রোকাল রেঞ্জিং, এই দুটো ভাগে ভাগ করা হয়। এগুলো একটু ডিসকাসে পড়ে নেবে ভাই। চেনের দুটো ভাগ, ফোল্ডিং অ্যান্ড আনফোল্ডিং চেন, এই বিষয়টা একটু জেনে নেবে। তারপর টেস্টিং এ চেন, টেস্টিং কিভাবে চেনকে টেস্ট করা হয় এগুলো একটু দেখে নেবে। তারপরে নেক্সট টপিক অ্যাডজাস্টমেন্ট অফ চেন, এটা একটু দেখে নিলে। লিডার অ্যান্ড ফলোয়ার, এই বিষয়টা একটু দেখবে ভালো করে। তারপরে মেথড অফ চেনিং অন লেভেল গ্রাউন্ড, ভালো করে দেখবে। মেথড অফ চেনিং স্লোপিং গ্রাউন্ড, এগুলো ভালো করে দেখবে। তারপর ডাইরেক্ট মেথড আর ইনডাইরেক্ট মেথড, এইগুলো একটু ভালো করে দেখবে। তারপরে যেটা মেনলি বিষয়, ইনডাইরেক্ট মেথড ডাইরেক্ট মেথড থেকে ম্যাথগুলো করে নেবে। অ্যাপ্লাইং অফ হাইপোটেনশিয়াল অ্যালায়েন্স, এইগুলো ভালো করে দেখবে। মেনলি যেটা দেখবে সেটা হচ্ছে নোয়িং অর ডিফারেন্স অফ লেভেল, তারপরে অবস্টাকেল অফ চেনিং, এই বিষয়গুলো। সেকেন্ড পয়েন্ট, when chaining is obstruct but vision is free. Third point, when chaining and vision are both obstruct. ব্যাস, এই টপিকটা এই পর্যন্তই হলো। তারপরে নেক্সট টপিক, এর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো ভালো করে করবে। তারপরে আছে কনসেপশন অফ ম্যাগনেটিক বিয়ারিং, তার মধ্যে পড়ছে হোল সার্কেল বিয়ারিং, ভালো করে পড়বে, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরে নেক্সট চ্যাপ্টারগুলোতেও আছে এর সংক্ষিপ্ত, আমি আলোচনা করব। তারপরে আছে রিডিউসিং বিয়ারিং, এটাও ভালো করে পড়বে। হোল সার্কেল বিয়ারিং হচ্ছে ইন দিস সিস্টেম দ্য ম্যাগনেটিক বিয়ারিং অফ এ লাইন ইজ মেজার্ড টু ক্লকওয়াইজ ফ্রম দ্য নর্থ, ক্লকওয়াইজ ফ্রম দ্য নর্থ, দ্যাট ইজ কল্ড whole circle bearing. Whole circle bearing is denoted by WCB. Okay, তারপর একটা reduced bearing. Okay, clear? তারপরে চেন অ্যান্ড টেপ কারেকশন, এর মধ্যে পড়ছে টেপ কারেকশন পড়ছে। টেপ কারেকশনের কতগুলো ভাগ আছে, টাইপস অফ টেপ কারেকশন। টেম্পারেচার কারেকশন, এগুলো দিয়ে ম্যাথ পড়বে, ঠিক আছে। এর ফর্মুলাগুলো ভালো করে মনে রেখো। সিটি ইজ ইকুয়াল টু আলফা ইন্টু টিএম মাইনাস টি0 ইন্টু এল। সিটি হচ্ছে কারেকশন ফর টেম্পারেচার, সিটি। আলফা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন। টিএম টেম্পারেচার ডিউরিং মেজারমেন্ট ইন ডিগ্রি সেন্টিগ্রেড অর সেলসিয়াস, যে কোনো হতে পারে। টেম্পারেচারের ইউনিট এগুলো সেন্টিগ্রেড আর সেলসিয়াস। আর T0 is equal to temperature at which the tape was standardized in degrees centigrade in kilograms. আর P0 pool at which the tape was standardized in kilograms. এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, সবাই জানো। আর ই হচ্ছে মডুলাস অফ এলাস্টিসিটি। মডুলাস অফ এলাস্টিসিটি জানার আগে হুকস ল জানতে হবে। হুকস লতে বলা আছে উইথ এন ইলাস্টিক লিমিট দ্য স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, স্ট্রেস ভ্যারিসাস স্ট্রেন, স্ট্রেস বাই স্ট্রেন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কি? ই। ইটা হচ্ছে কি মডুলাস অফ এলাস্টিসিটি অর ইয়ং মডুলাস বলে, ঠিক আছে। এটা একটু জানার বিষয়। ওটা তোমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে পড়লেও মানে ভাস্ট পড়তে পারবে। হুকস লটা জানতে হবে। ওকে, তারপরে আসছে স্লোপ কারেকশন। স্লোপ কারেকশন সিএইচ দিয়ে ডিনোট করা হয়। সিএইচ ইজ ইকুয়াল টু এল মাইনাস এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এল ইন্টু 1 মাইনাস কস থিটা। অ্যাপ্রক্স হচ্ছে এইচ স্কোয়ার বাই 12, এটা হচ্ছে মেনলি মনে রাখতে হবে। তারপরে স্যাগ কারেকশন আসছে। আর আরেকটা কথা বলে দিই, এটা মিস্টেক করে গেছি। স্লোপ কারেকশন অলরেডি হচ্ছে নেগেটিভ হবে অলওয়েজ, ঠিক আছে।
পজিটিভ হবেই না, সর্বদা নেগেটিভ এর সাইন আসবে। ঠিক আছে, তারপরে স্যাগ কারেকশন, সিএস ইজ ইকুয়াল টু এল ডাব্লিউ এল এ হোল স্কোয়ার বাই 24 এন স্কোয়ার বাই পিএম স্কোয়ার। এটা একটু মনে রাখতে হবে। হোয়েন ইউনিট ওয়েটে কি হবে দেখো, সিএস ইজ ইকুয়াল টু এল ডাব্লিউ স্কোয়ার বাই 24 এন স্কোয়ার বাই পিএম স্কোয়ার। ওকে, সিএস হচ্ছে স্যাগ কারেকশন ইন মিটার্স, এল হচ্ছে লেন্থ অফ দ্য টেপ, ডাব্লিউ হচ্ছে ওয়েট অফ দ্য টেপ, তোমরা সবাই জানো। স্মল ডাব্লিউ বড় হাতের ডাব্লিউ দুটো আছে, স্মল ডাব্লিউ হচ্ছে ওয়েট অফ দ্য টেপ পার ইউনিট লেন্থ, আর ডাব্লিউ হচ্ছে টোটাল ওয়েট অফ দ্য টেপ, এন হচ্ছে নাম্বার অফ স্প্যানস, পিএম হচ্ছে পুল অ্যাপ্লাইড ডিউরিং মেজারমেন্ট ইন কিলোগ্রামস। ওকে, হয়ে গেল। নর্মাল টেনশন হচ্ছে পিএন দিয়ে ডিনোট করা হয়। আরেকটা কথা, স্লোপ কারেকশনও নেগেটিভ হয়, অলওয়েজ নেগেটিভ সাইন। নর্মাল টেনশন পিএন দ্বারা ডিনোট করা হয়, পিএন মাইনাস পি0 ইন্টু এল বাই এ ই ইজ ইকুয়াল টু এল ডাব্লিউ এল এস হোল স্কোয়ার বাই 24 পিএম স্কোয়ার। এন সর্বদা 1 হবে, এখানে অলওয়েজ 1 হবে। ওকে, এগুলো একটু দেখে নেবে, এগুলো ম্যাথামেটিক্যাল সলভ করতে হয়, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন একটু দেখে নেবে ভালো করে। তারপরে আসছে চেন কারেকশন। চেন কারেকশনের মধ্যে পড়ছে কারেকশন অ্যাপ্লাইড টু ইনকারেক্ট লেন্থ, সর্বদা ট্রু লেন্থ টিএল দ্বারা ডিনোট করা হয়। টিএল ট্রু লেন্থ ইজ ইকুয়াল টু, ঠিক আছে, এল ড্যাশ বাই এল ইন্টু মেজার লেন্থ, মেজার লেন্থকে এমএল দিয়ে প্রকাশ করা হয়। এল হচ্ছে স্ট্যান্ডার্ড লেন্থ আর ট্রু লেন্থ অফ দ্য চেন, এল ড্যাশ হচ্ছে ট্রু লেন্থ প্লাস মাইনাস এরর, এল প্লাস মাইনাস ই, এররটাকে ই দিয়ে প্রকাশ করা হয়। এগুলো একটু দেখে নেবে। কারেকশন অফ ইনকারেক্ট এরিয়া, ট্রু এরিয়া বাই এল ড্যাশ বাই এল এর হোল স্কোয়ার ইন্টু মেজার্ড এরিয়া। ওকে, এগুলো একটু দেখে নেবে। দিয়ে হচ্ছে প্রবলেম সলভ আছে কিছু, এগুলো সব সলভ করে নেবে। ঠিক আছে, এগুলো দিয়ে ছোটোখাটো এমসিকিউ আসতে পারে। যেরকম এমসিকিউ আসতে পারে মানে তোমাদেরকে কটা এমসিকিউও আমি বলছি, দেখো। এমসিকিউ এরকম আসবে, দ্য অবজেক্ট অফ সার্ভিং ইজ টু প্রিপেয়ার এ, তারপরে তোমাদেরকে 4টে অপশান দেয়া থাকবে। এ হচ্ছে ড্রয়িং, বি হচ্ছে ক্রস সেকশন, সি হচ্ছে ম্যাপ। এরকম কোশ্চেন থাকবে। তোমরা এতক্ষণ পড়ালাম মানে জানোই ম্যাপ হবে। ঠিক আছে, ম্যাপটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরকমভাবে এমসিকিউ এর কটা কোশ্চেন প্র্যাকটিস করবে। এমসিকিউ এর সব থেকে বেস্ট বই হচ্ছে এসএসসি জেইর ক্ষেত্রে এইটা, আর আগর দেখে নাও, খুব ভালো বই, পড়বে এইটা মন দিয়ে। ঠিক আছে, ভালো নাম্বারও পাবে। এমসিকিউ এটা থেকেই প্র্যাকটিস করার চেষ্টা করো, সব কিছু কভার হয়ে যাবে। এটা গেটের বই। ঠিক আছে, ভালোভাবে পড়ো। এটা ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর পার্ট 2টা তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, স্কিপ না করে দেখবে। আর যদি তোমরা বেশি করে লাইক কমেন্ট করতে থাকো, আমার উৎসাহও ততটাই বাড়বে ভিডিও বানানোর ক্ষেত্রে। সেই জন্য বলছি পার্ট 2টা ভালোভাবে দেখো। পার্ট 2টায় ভালো ভিউ হলে আমি পার্ট 3 আনতে চলেছি নেক্সট ভিডিওতে। ঠিক আছে, এটা তোমাদের কাছে অনুরোধ থাকলো, রিকোয়েস্ট। ওকে, থ্যাংক ইউ, টাটা।